হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে কচু শাকের একটা রেসিপি শেয়ার করব। অবশ্য রেসিপিটা কিন্তু ভাইরাল রেসিপি, আপনারা হয়তো আগেও দেখে থাকবেন। এখানে কিছু কচু শাক আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কিছু আলু কুচি করে নিয়েছি, আলুর খোসা কিন্তু ফেলিনি, ছোট ছোট আলু ছিল এই জন্য। এখানে কিছু মসুর ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি আমি। এ পর্যায়ে কিছু রসুনের কোয়া আর কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এ পর্যায়ে আমি দিব লবণ, সাথে হলুদের গুঁড়া। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার কিছু সয়াবিন তেল দিয়ে দেবো। সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করতে হবে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিব, দিয়ে চুলায় বসিয়ে দিব। এই তো প্রায় ফুটে এসেছে। ভালো করে লাড়াচাড়া করব, ভালো করে লাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও করে নেবেন এভাবেই। এবার তেলে বাগার দিব, এজন্য তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি রসুন কুচি, আর দিয়েছি শুকনো মরিচ, সাথে সামান্য জিরাও দিয়ে দিয়েছি। এইবার সিদ্ধ করে রাখা কচুর শাকগুলা তেলে দিয়ে দিব, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করতে করতে পানি শুকিয়ে নিব। একটু পানি পানি আছে, এটাকে ভালো করে লাড়াচাড়া করলে শুকিয়ে যাবে। এই তো দেখুন কিভাবে আঠা আঠা হয়ে গেছে, আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার কচুর শাকের পারফেক্ট রেসিপি। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় এমন কচু শাক ভাজি দিয়ে খেতে অনেক মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। কচু শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো। আল্লাহ হাফেজ।